সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি বাড়ায় না। কি ভাই? ওই খালি কয় অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয় না। কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট। তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনাতে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা। যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা ডাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে, এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাকে আবার যাতে বৈশাখও ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কর, ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু গে, কোথাও আমাকে ডাক দিল গে, তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। তো বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না। তখন বলেছে কি নিবে? আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কর, ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পড়ে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল, আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে রে, আর আমরা যা ধান পাকার সময় কমো আশ্বিন বৈশাখ সাহেব। হ্যাঁ তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠা দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আজকের সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে, তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা কবার, এই কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয়ে আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি। ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি? খালি ফাটিয়ে দিবি এইবার। হ্যাঁ, যে গ্রামে 1 গ্রামে 2 ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম, অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে, তাই গাড়ি আলো না। হ্যাঁ কথা কর না আপনারা কথা। হ্যাঁ, এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করেছে হেরিমু, তাই 6 ফিট ওষার, না চলে গাড়ি, না চলে ঘোড়া। এটি একটা দামি মেয়ের বিয়ে হয়, ওর হাতে দামি স্কুলের ওটি গাড়ির চড়া লাগে। কথা কনে বাড়ি, কথা কনে গা। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো। এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার, যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটালিয়া যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের রুদের নামে আনে, এই গরিব মানুষগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে। মনে তোর বাপের টাকাতে ঘাটা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন, বা সাধারণ
যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে। এই কথা কোন টাকা রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারও করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখা দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কথা কোন টাকা ভাই? 4 ইট পারে কয় উমুক নেতার সৌজন্যে। আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা দিয়ে একটা গাভী কিনে, তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে, আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। কতক্ষণ টাকা? কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলে, আমার নিজের বাড়িতে গরু 4.5 মণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী, ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। এবার আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যান অমুক মাদ্রাসার তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে, ওই রাত্রে ওই হুন্ডত করে মুলুবি লিয়ে যা করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে, ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি, উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি, বগুড়া থেকে ঢাকার পাটি লেছে 1700, উই বেচিছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পাটির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয়, মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেচেছে, ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে, বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয়, 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেলের। এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনিকের পেটত যাচ্ছে, আর গরিব করছে 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে। গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে 1800 টাকা মন জিরার ধান বেচবি। এই কথা কর, ওরকের মাথা ঘুরে যাবি, এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবে। এবার কি কথা কর না, কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচিছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। কতক্ষণ খালি আনা সময় দেন,
সময় দেন। বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষুধ এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাস করবে চুরি বন্ধের হাত কাটার আইন। অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কাম না করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন ওই চৌকিদারক দিয়ে গ্রামত পাঠে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30টা পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো, কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যখন চুরি করিস না, কারণ থানা আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমাকে ধরবি। এই কথা কোন দেখা ওরাই মানা করবি, খবরদার চুরি করবো না। তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা কোন দেখা 5 মিনিট লাগবে চুরি বন্ধ। 4টা চোরের হাত যদি বাংলাদেশে কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাস করে না? যারাই আইন পাস করবে ওরাই তো বড় চোর, ওরাই বড় চোর। যারা চুরি করবে না, যারা অন্যায় করবে না, এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয়, এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে। যেরকম আল্লাহু আকবার। সেই 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। আমি বক্তৃতা করছি আপনাকে। আবু তাহের কারি ছিলেন না ভাই, এই দক্ষিণ রাজাপুরে আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র। আমি সাহারাম থেকে বক্তৃতা করি। তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি। আর লোহাসুরে নামে একটা গ্রাম আছে না, লোহাসুরের আশরাফ মাওলানা ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা, ওনার সাথে আমি বক্তৃতা করছি। সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগিয়ে নিতে দিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। যেরকম আল্লাহু আকবার। এমস্টার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই? এমস্টার টপ 1600 টাকা দাম এক বোতল। এর আগে আরো বেশি আসছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল। সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। তুই জীবনে লাগাতুল ইউরিয়া দিয়ে ধান? থানার উপজেলার যেগুলো কিছু অফিসার আছে এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছি।
তো হয়নি। যাই 10 বিঘা জমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই ওই 2.5 কেজি দিলে কি করে মুগরি ঘরাত দিবি? কত টাকা আপনার? এই জন্যে খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা ডাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাকে আবাদ যাতে বৈশাখও ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কর, ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু কে, কোথাও আমাকে ডাক দিল কে, তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। তো বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে? আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কর, ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল, আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে, আর আমরা যা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সাহেব। হ্যাঁ তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠিয়ে দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আল্লাহর রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী 100টি উট পুরস্কার পাবে। এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমর তরবারি উঁচিয়ে বলল, উমর তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। উমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারোয়া পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে, ঊর্ধ্বশ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে, এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমরকে ডাক দিয়ে বলে, উমর এত ঊর্ধ্বশ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমর রে খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে। ধরে কল আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়। আমি কিচ্ছু দেখব না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বলল, উমর খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে কি খবর? বলে ওই যে তোমার ভগ্নিপতি
আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম। আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালেমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে কোন আল্লাহু আকবার। উমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক উমর আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে 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 বোন বলে, ভাইজান কিসের জন্য মানো? বলে, বোন রে, আমার বিনে পারমিশনে তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর উপর ঈমান আনলে? বোন বলে, ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করব, আল্লাহর উপর ঈমান আনবো, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই। আজকেও সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা কবার, এই কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি, কথা কর। ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি? খালি ফাটিয়ে দিবি এইবার। হ্যাঁ আমার ভাইরা, উমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো। বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন উমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না। তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথেই এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমর দুর্বল হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথেই উমরের হাত থেকে তরবারি পড়ে গেল। উমর বলছে, বোন রে, ভুল করেছি রে বোন, আমি বুঝতে পারি নাই, তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও, সেই খণ্ডটি আমি তেলাওয়াত করব। বোন, আপন বোন বলছে, ভাইজান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব, গুনাহগার হব, কারণ তুমি তো নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে
আরশ করছে রৌশন সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভুমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কি ফুল মক্কাতে রসুল ফুটালেন, সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। ধরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আজকের এই রানীনগর খট্টেশ্বর এই নওগাঁ জেলার ভেতরে, বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামই 2 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম, অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে তাই গাড়ি আলো না। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা কথা? হ্যাঁ, এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করছে হেরিমু, তাই 6 ফিট ওঠার, না চলে গাড়ি না চলে ঘোড়া। এটি একটা দামি মেয়ের বিয়ে হয়, ওর হাতে দামি স্কুলের ওটি গাড়ি চড়া লাগে। কথা কনে বাড়ি, কথা কনে গা। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো। এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটালিয়া যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের রুদের নামে আনে, এই গরিব মানুষগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে। মনে তোর বাপের টাকাতে ঘাটা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে। এই কথা কোন না? রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারও ক্রয় করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখে দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কথা কোন নাকি ভাই? 4 ইট পারে কয় উমুক নেতার সৌজন্যে, 4 হাত করে কাম করবো কে? এর থেকে কতখানি রাস্তা। এই রায়হান নামে একটা বক্তা, আপনাকে খট্টেশ্বর একটা কৃতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে, এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায়। আল্লাহর কি কুদরত দেখেছেন? এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে 5 মিনিট লাগে, আটকে যায়। আর যখন বক্তৃতা যায় মাইক ফাটে যায়। এটাই তো আল্লাহর কুদরত। কত শিক্ষিত লোক, কত জবান ভালো আলা লোক গুদো হয়ে যাচ্ছে, কথা কর পারে না। আর রায়হান পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে। আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম, ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম। ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আসেনি তো, ওই গ্রামত এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব। এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, মরদির বা। তো এইবার আমার ঘুরে যাচ্ছে চকাদিন জেজারুলের মাদ্রাসার কাজ দিয়ে। আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে। ধরে কোন আমিন।
আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ 5 ওয়াক্ত আদায় হবে। আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও। কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে দুটা জিনিস লাগবে, একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য। বাংলাদেশে নামাজই নাই, বেনামাজি বেশি। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। কয়টি কারণ? 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজি হবে না, মুসল্লি হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করবে না। বলুন তো যাকাত দেশে কি চালু আছে? হ্যাঁ, যাকাত চালু আছে? চালু নাই। চামড়ার টাকা গরিবের হক। কার হক? বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকাতে একটা গাভী কিনে। তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। হ্যাঁ, কতক্ষণ টাকা? আপনি কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলে আমার নিজের বাড়িতে গরু 4.5 গুণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী। ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। এবার আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যান অমুক মাদ্রাসার তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে ওই হুন্ডত করে মুলবি লিয়ে যা করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি, বগুড়া থেকে ঢাকার পাটি লেছে 1700। উই বেচিছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পাটির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়? কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয়, মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেচিছে ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেলের। এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরো পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে। গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে 1800 টাকা মন জিরের ধান বেচবি। এই কতক্ষণ ওরকের মাথা ঘুরে যাবি, এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবে। এবার কি কতক্ষণ টাকা কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচিছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। কতক্ষণ
খালি আনা সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষুধ এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাশ করবে চুরি বন্ধের হাত কাটার আইন। অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কাম না করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন ওই চৌকিদারক দিয়ে গ্রামত পাঠিয়ে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো, কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে কাছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যেন চুরি করিস না, কারণ থানাত আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমাকে ধরবি। এই কথা কোন দেখা ওরাই মানা করবি, খবরদার চুরি করবো না। তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা কোন দেখা 5 মিনিট লাগবে চুরি বন্ধ। 4টা চোরের হাত যদি বাংলাদেশত কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাশ করে না? যারাই আইন পাশ করবে ওরাই তো বড় চোর, ওরাই বড় চোর। যারা চুরি করবে না, যারা অন্যায় করবে না, এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয়, এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে। যেরকম আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এবারে মাহির কো চা কোন দিতেছে পারে, আমার সার ফ্লাক্স এটি আছে, মাইক কিচ্ছু নেই। মাইকের আমার এখানে সাউন্ড হয় না কা? মাইক কি ঠিক আছে? আমি কথা বলেছি, এখানে সাউন্ড নেই, কিছু নেই। প্রথম আছে তখন খুতবা দিলাম, তখন সেই সাউন্ড। ভাই আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আমার একটু চা খাওয়া লাগবে ভাই, বয়স হয়ে গেছে। সেই 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। আমি বক্তৃতা করছি আপনাকে। আবু তাহের কারি ছিলেন না ভাই, এই দক্ষিণ রাজাপুরে আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র। আমি সাহারাম থেকে বক্তৃতা করি। তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি। আর লোহাসুরে নামে একটা গ্রাম আছে না, লোহাসুরের আশরাফ মাওলানা ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা, ওনার সাথে আমি বক্তৃতা করছি। সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগিয়ে নিতে দিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজের চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা। সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে, কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই। ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিবরাইল বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না, শান্তি কায়েম হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, খালেক ভাইয়ের আগমন, শরীয়তপুরীর আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের সাথে দেখা হলো। আজ থেকে প্রায় 25-26 বছর আগে এই খট্টিশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম এই খালেক ভাইয়ের সাথে, আব্দুল খালেক ভাইয়ের সাথে। আজকে আবার দেখা হলো। তো যাই হোক, উনি আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন। আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, এটা গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা, কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তাহলে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলেই যথেষ্ট। কত ঘন্টা? তারপরে 1.5 ঘন্টা ধুলাম, তাহলে 24 ঘন্টায় দিন, 1.5 ঘন্টা বাদ দিলে কত বাঁচে? 22.5 ঘন্টা বাঁচে। আচ্ছা বলেন তো, হজ করলে কয় দিন লাগে? হজ করলে লাগে 1.5 মাস। 1.5 মাস। উমরা করতে লাগে 15 দিন। আপনি যদি কুরবানি করেন, ইবাদত একটা, কুরবানি একটা ইবাদত, এই কুরবানি জব করতে লাগে 10 মিনিট। কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, এই খাতনা করা সুন্নাত। কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কেউ কথা কয় না। কিন্তু যদি খাতনার মতো সুন্নাত যদি কেউ না করে, আল্লাহ না করুক, যদি বেটা MBBS ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে, 2 লাখ টাকা যদি মাসে বেতনও পায়, ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ, কথা বল। তাহলে খাতনা করতে লাগে 10 মিনিট। আপনি রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা সরালে সোয়াব পাবেন। কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন, বেড়ার ওই পার, লাগে 1 মিনিট। আপনি এতেকাফ করবেন 10 দিন, এতেকাফ করবেন 3 দিন। আপনি বিয়ে করবেন, লাগে 1 ঘন্টা বিয়ে পড়াতে। এমনি করে যতগুলি ইবাদত আছে, সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি বাড়ায় না। কি ভাই?
ওই খালি কয় অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয় না কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট, তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনাতে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি উনি এসেছেন। আমি ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমিও দোয়া চাই। আল্লাহ তাআলা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আয়োজন করেছেন, সকলকে যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। জ্ঞানী এবং মামি যে সমস্ত ভাইরা আছেন, হাত জোর করে অনুরোধ করবো আপনারা একটু বসে যান। অনেক বড় জায়গা আছে, আর মিডিয়া ভাইদের যে বলবো আপনারা একটু কাজ একটু তরিত গতিতে বসে যান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি উপস্থিত আছেন। এরপর উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি জনাব সহসভাপতি জনাব মোহাম্মদ গুলজার হক লিটন, এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকনুজ্জামান খান।